হ্যালো স্টুডেন্ট, আমি আবার আজকে তোমাদের জন্য নতুন সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। নতুন কি মানে এর আগে শতকরা চ্যাপ্টারের ফার্স্ট পার্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এর আগের দিন আমি তোমার 28 নম্বর অঙ্ক অবধি করেছিলাম মনে হয়, না 27 নম্বর দাগের অঙ্ক অবধি করানো হয়েছিল। তো আজকে থেকে আমি 28 নম্বর দাগ থেকে করাবো। তো করানোর আগে বলছি যে আমার ভিডিওটা, এর আগের পার্টের ভিডিওটা আমি 27 পর্যন্ত করিয়েছিলাম, কিন্তু অনেক বড় হয়েছিল, 1 ঘন্টার মতো ভিডিও। তো সেটাতে আমি একদম ছোট থেকে যোগ থেকে ধরে করে বিয়োগ থেকে ধরে ধরে বুঝিয়েছি, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়েছে, 1 ঘন্টার মতো হয়েছে। জানি না তোমাদের এত লং করে এত ডিপলি বোঝানোর জন্য তোমার পছন্দ হচ্ছে কিনা। তার জন্য বলবো যে তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আরেকটু শর্ট চাও না, মানে তোমরা ওটুকু জানো। ধরো যে আমি এরকম ভগ্নাংশের যোগ বুঝিয়েছি, 1/3, 1/9, এটাকে যোগ কীভাবে কী করে, এগুলো বুঝিয়ে টুঝিয়ে আমার 1 ঘন্টা লেগে গেছে। যদি তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে বলো যে এগুলো ক্লিয়ার হয়ে গেছে দাদা, তুমি শুধু মেথড অঙ্কগুলো সলভ করে করে যাও আর একটু একটু বুঝিয়ে যাও, কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। ঠিক আছে, আমি তাহলে ওইভাবে করাবো। তো আর যদি আমাদের এই ভিডিও দেখে যদি তোমার একটু ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বলছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেই। তারপরে দেখো তাহলে আমরা 28 নম্বর অঙ্ক থেকে শুরু করি। ঠিক আছে, কি বলেছে দেখো। এর আগের দিন আমরা 27 নম্বর অঙ্ক করেছি। 28 নম্বর অঙ্কে বলেছে কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। ঠিক আছে, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো। দেখো এর আগে অঙ্কে আমরা যখন ফার্স্ট পার্টে করেছিলাম 17 নম্বর অঙ্কটা আর এখানে 28 নম্বর অঙ্কটা সেম টু সেম একই, একদম একই। তো আমরা সেখানে কি করেছিলাম, বলেছিলাম যে 100 দিয়ে করাতে, 100 ধরে করতে। 28 নম্বরটা দেখো কি বলি, 100 দিয়ে যদি আমি ধরে করি, বলেছিলাম 100 ইন্টু করবে, যখন বৃদ্ধি বলবে 100-র সাথে সেটাকে বৃদ্ধিটাকে যোগ করে উপরে লিখবো। তাহলে প্রথমে বলেছে হচ্ছে 15% বৃদ্ধি, তাহলে 115 উপরে লিখবো, আর নিচে হচ্ছে 100 লিখবো। ইন্টু করবো, ইন্টু করে তারপর যেটা যদি কম বলে তাহলে সেই 100 থেকে 20%টা কম করবো, মানে 80, সেই 80টাকে উপরে লিখবো, নিচে 100 লিখবো, লিখে ক্যালকুলেশন করবো, তাহলে হয়ে যাবে। এটা যদি কাটি, এখানে এখানে কাটি, যদি 5 দিয়ে কাটি 5 দুগুণা, এদিকে 5 দুগুণা 3 5 15, আর এটা যদি কাটি 4 দিয়ে, এটাকে গুণ করলে 3 4 12, 2 হাতে থাকে 1, 4 দুগুণা 8 আর 1 9, 92। তার মানে এই যে 92টা আসলো, এটা কি অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার না। আমি তোমাকে বলছিলাম যে তুমি এই অঙ্কগুলো যখনই বলবে না, দুটো পার্সেন্টেজ দেওয়া থাকবে, তুমি তখন ভাববে কি ব্যবসা দিয়ে ভাবার চেষ্টা করবে। তুমি ভাববে যে লোকটা, তখন অঙ্ক কথা ভুলে যাবে, তুমি ভাববে যে লোকটা 100 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল, ব্যবসা করার এক মাস বা 1 বছর পর তার 15% লাভ হয়েছিল, যেখানে বলেছে না 15% বৃদ্ধি পেলো, তুমি সেটাকে 15% লাভ হিসেবে ধরবে। তাহলে 1 বছর পর 15% লাভ হলে 115 উপরে লিখলাম, নিচে 100 লিখলাম। তারপরে আবার লস খেয়েছে, এই টোটাল টাকাটার উপরে 15% লাভ পাওয়ার পরে যে টাকাটা হয়েছে সেখানে আবার কত 20% লস খেয়েছে। লস খাওয়ার পরে তারপরে কি হয়েছে, তারপরে তার মানে 80 উপরে লিখলাম, লিখে নিচে 100 লিখলাম। লস টস খেয়ে ক্যালকুলেশন করে তার কাছে বর্তমান টাকা আছে 92 টাকা। 100 টাকা দিয়ে শুরু করেছিল, আছে 92 টাকা। তাহলে ওর অ্যাকচুয়ালি লস হয়েছে কত, 8 টাকা। এই 8 টাকা না, এই 8% হচ্ছে ক্ষতি হয়েছে। তার মানে এখানে 8% কি হবে অ্যান্সার, 8% ক্ষতি হবে। আরেকটা সূত্র বলেছিলাম আমি, যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি, আর প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এইটা দিয়েও যদি করো, এটা দিয়েও হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের কত 28 নম্বরটা ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার তো, একদম ক্লিয়ার। তো এরপরে আমরা চলে যাবো 29 দাগের অঙ্কটা। দেখো 29 দাগের অঙ্কটা করতে গেলে একটু বুঝতে হবে জিনিসটা। দেখো কি বলছে, কেরোসিনের মূল্য। আমরা ধরলাম কেরোসিনের মূল্য আগে লিখে নিই, মূল্য। আর এদিকে ধরলাম আমরা ব্যবহার। ঠিক আছে, ব্যবহার। ঠিক আছে, ধরো যে মূল্য, আমরা তো জানি না মূল্য কত ছিল, প্রথমে আমরা 100 ধরে নেব। তোমরা বন্ধুরা আগে এই কোশ্চেনটা একবার পড়ো, নিজে পড়ে নিয়ে তারপরে আমার এই কোশ্চেনের সলভটা দেখো। বলে যে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায়, 30% বৃদ্ধি পেলো, কিন্তু কতর মধ্যে 30% বৃদ্ধি পেলো সেটা তো জানি না। তো আমরা কি করলাম, যে আগে ধরলাম 100 ছিল ওই কেরোসিনের মূল্য। ঠিক আছে, এখন বেড়ে ওইটা হয়ে গেছে 130। ঠিক আছে, তো আগে যখন মূল্য বাড়েনি তখন ও 100 টাকা দিয়ে 100% ব্যবহার করতে পারতো। বা ধরো 100% বলতে, ধরো আমি কথা বললাম 5 কেজি, 5 কেজি তো না, 5 লিটার, 5 লিটার কেরোসিন তেল পেতো। ঠিক আছে, তো এখন তুমি কি করলে, তুমি দোকানে গিয়ে বললে যে কাকু, তো আমাকে 100 টাকার তেল দাও, 5 লিটার। তো এখন দোকানদার বলছে এখন তো তেলের দাম বেড়ে গেছে, 30% বেড়ে গেছে, এখন তো 130 টাকা। ওই 5 কেজি 5 কিলো 5 লিটার তেলের দাম এখন 130 টাকা। তা তুমি তো 100 টাকা নিয়ে গেছো, তো এখন তো 100 টাকায় সেই 5 কিলো দিবে না। তো তুমি কি বললে, যে আমি 100 টাকা তো 130 টাকা তো আনিনি, এখন তো দাম, এখন বর্তমান দাম হচ্ছে এইটা, আগে ছিল এইটা। মানে আগে এইটুকু জিনিসের দাম ছিল প্রথমে বৃদ্ধি পাওয়ার আগে এই টাকাটা, এখন এই টাকাটা টাকা বৃদ্ধি পাওয়ার পর হয়েছে এত টাকা। মানে এই জিনিসটারই দাম এখন এত টাকা, আগে ছিল এত টাকা। ঠিক আছে, ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তো তারপরে তুমি দোকানদারকে বললে যে আমি 100 টাকা নিয়েছি, আমাকে 100 টাকারই তেল দাও, কিন্তু আমাকে
এখান থেকে তেল কমিয়ে দাও কিন্তু 100 টাকা দিও, এরকম বলে তার মানে কি তোমাকে এখান থেকে কমিয়ে দিবে, তার মানে তোমার ব্যবহারও কমে গেল। ব্যবহার কমবে না, তুমি যদি বলো যে আমাকে 100 টাকা দিয়ে দাও, কিন্তু এখন তো এটার দাম 130 টাকা, তুমি যদি বলো আমাকে 100 টাকা দিয়ে দাও, তার মানে কি তোমাকে একটু কম দিবে, তোমার ব্যবহারও কমে যাবে ওই জিনিসটার প্রতি। তো এর বলছে কি, তারপরে দেখো লাইনে কি বলছে যে ওই কি বলছে, ব্যবহার কমানোর পর এখান থেকে কম নিয়েছে, বলছে আমাকে কম দাও, কম নেওয়ার পরে সত্ত্বেও তার 4% বেশি খরচা হয়ে গেছে। মানে আগে 100 টাকা খরচা করতো, কিন্তু তার 4% বেড়ে গেছে আরো খরচা। তার মানে এখন সে 104 টাকার মাল কিনেছে, 104 টাকা কেরোসিন তেল কিনেছে। তাহলে ও দেখো তো কত টাকার ব্যবহার কমিয়েছে। এখন বর্তমান, আগে ছিল এটা, বর্তমান দাম 130 টাকা, 130 থেকে ও এখন কত টাকার মাল কমিয়েছে, এখান থেকে 30 থেকে যদি 4 বাদ দাও তাহলে হচ্ছে 26 টাকার জিনিস কমিয়েছে না, 26 টাকার মাল কমিয়েছে। তাহলে 26 টাকার মাল যেহেতু কমেছে, তাহলে 26 টাকার মালের ব্যবহারটাও সে কমিয়েছে। তাহলে 130-এর মধ্যে ও 26 টাকার মাল কমিয়েছে। তো এখানে পার্সেন্টেজ সে অ্যান্সার চেয়েছে, তার জন্য আমরা বলবো 100-তে কত। ঠিক আছে, ক্লিয়ার একদম। এটাকে এখন কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 13 দিয়ে 2 কাটলাম, তাহলে 10 দিয়ে 2 গুণ করলে 20%, বুঝলে? একদম এই 20% অ্যান্সার। দেখো তো অ্যান্সার কোথায় আছে, একদম অপশন ডিতে আছে, এটাই হবে অ্যান্সার। তো বুঝতে পারলে একদম ক্লিয়ার। আর যদি না বুঝতে পারো একটু আরেকবার রিপিট করে নিয়ে দেখো, একদম বুঝে যাবে, একদম সোজা সোজা। কিন্তু তোমরা কি করবে, কোশ্চেনটাকে একটু ভালো করে পড়বে, নিজে একটু বোঝার চেষ্টা রাখবে, নিজে একটু শেখার চেষ্টা রাখবে, তাহলে বুঝবে। আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করবে, তাহলে দিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের 29 নাম্বারটা হয়ে গেল। আর একটু ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, ঠিক আছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমরা তারপরে দেখতে চাও না, আমি যেটা বুঝতে পারছি। তো তারপরে দেখো, এক ব্যক্তি তার বেতন 5% কর দেওয়ার পর, আচ্ছা 5% কর দিল, আমরা জানি না কত টাকার উপরে 5% কর দিল, আমরা ধরে নিলাম তার টাকাটা হচ্ছে 100 টাকা, তারপরে এর মধ্যে 5% কর দিল, 5% কর দিল, তার মানে 100 টাকা যদি আমি 5% বের করি, অ্যাকচুয়ালি এটা তো সবাই জানে 5 টাকাই হয়, আমি শুধু তোমাদের জন্য বলছি যারা বুঝতে পারো না তার জন্য। এটা যদি কাটাকাটি করো বেরোবে কত, 5, তাই কি না? তো ওই 5 টাকা সে কি করলো, কর দিল, 5% কর দিল, মানে 5 টাকা কর দিল, তার মানে 100 থেকে 5 টাকা সে সরকারকে কর দিয়ে দিল, তার মানে ওর কাছে থাকলো কত, 95 টাকা থাকলো। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি কিন্তু মূল্য 100 টাকা। তারপরে বলেছে যে কোথায় গেল, পরে বাকি টাকার 95% খরচ করলো। তারপর এই যে তার কাছে 95 টাকা, এটা কিন্তু টাকা, তার কাছে টাকা আছে, তারপরে বলেছে না এর 95% ও খরচ করেছে। আচ্ছা, এর যদি 95% খরচ করে ফেলায়, তাহলে কত পার্সেন্ট ও খরচ করেনি? 5% খরচ করে নিশ্চয়ই। তাহলে এর যদি 95% খরচ করে ফেলায়, তাহলে এর 5% তো আমাদের কাছে আছে, মানে ওই লোকটার কাছে আছে, তার মানে এর 5% আমরা বের করবো। আর এর যে 5% সেটাই দেওয়া আছে, দেখো বইয়ের মধ্যে 144 টাকা থাকলে মোট বেতন কত। তার মানে তার কাছে বাকি পড়ে আছে 144 টাকা। সে 95% এই 95-এর 95% খরচ করার পরে তার কাছে আছে 144 না 114 টাকা। ঠিক আছে, খরচ করার পরে। তো আমাদের হিসাবে 95% খরচ করার পরে 5% ওর কাছে রয়ে গেছে। তার মানে কি, এই 5% মানেই তো হচ্ছে, 114 টাকা, তাই না? তো এর এই 95%-এর 5%ই হচ্ছে 114 টাকা। এটা এখন ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরোবে, তাই কি না? তো কোথায় গেল, হ্যাঁ, তো এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি, যাই হোক আমি এখন ক্যালকুলেশন করবো না, তাহলে ভগ্নাংশ টগ্নাংশে আসতে পারে। তাহলে আমরা করেছিলাম, তাহলে এইটা সমান সমান যদি এইটা হয়, এটা সমান সমান যদি এটা হয়, তাহলে 1 ইকুয়াল টু কত, এটা আমরা বের করতে পারি। তাহলে কি হবে, 95 আর 5, এটা গুণ অবস্থায় আছে, নিচে গেলে কি হয়ে যাবে, ভাগ অবস্থায়, তাহলে 95 ইন্টু 5, আর এটা কি আছে, ভাগ অবস্থায়, ও কাছে গেলে কি হয়ে যাবে, গুণ অবস্থায় ইন্টু 100। তাহলে বলছে শতকরাতে যেহেতু চেয়েছেন, আমি বলেছিলাম যে শতকরা মানেই 100, ঠিক আছে, শতকরা মানেই 100, তাহলে 100-তে কত, 100-তে কত গেলে হলে উপরে আরেকটা 100-তে গুণ হয়ে যাবে, তাই কি না? এখন এটাকে কাটাকাটি করি, দেখো 20, 5 20, এটা যাবে 19, আর এটা যাবে 20। ঠিক আছে, 19 দিয়ে যদি কাটো, এটা যাবে হচ্ছে তোমার 6 নং 54, 6 দিয়ে, তাই না? তাহলে 20 20 কত হয়, 400, আর 6 যদি গুণ করো, 4 6 24, তার মানে এটা যদি 6 গুণ করো তাহলে 2400, তার মানে ওর মূল বেতনটা হচ্ছে, মানে মূল কি চেয়েছে, যে মোট বেতনটা কত হচ্ছে, তাহলে 2400 টাকা। দেখো তো অপশন কোথায়, অপশন এতে আছে। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। বুঝতে না পারলে যদি কোনো কিছু প্রবলেম হয়, আমার এটা নাম্বার 8967476702, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কোন কোশ্চেনটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেটা আমি করানোর চেষ্টা করবো। ঠিক আছে।
তারপরে চলে যাবো আমরা কত 31 নম্বর অঙ্কে। দেখো কি বলছে, এক ব্যক্তির বর্তমান বেতন, এক ব্যক্তির বর্তমান বেতন লিখিনি 1 2 3 4 1,000 ওই মানে 10,000, তাই তো 10,000 টাকা। কি বলছে, পর পর 3 বছর বেতন যথাক্রমে এত% করে বৃদ্ধি পেল। বৃদ্ধি পেয়েছে কিন্তু বন্ধুরা। তো বৃদ্ধি পেলে কি বলেছিলাম আমি, যেটা বৃদ্ধি বলবে তাহলে 100 সাথে সেটা যোগ করে উপরে লিখবো, আর যদি হ্রাস বলে তাহলে সেটা 100 থেকে মাইনাস করে উপরে লিখবো, আর নিচে 100 লিখবো। 100 তো নিচে থাকবেই সবসময়, 3 বার বলেছে 3 বার 100 দিলাম, ঠিক আছে। তো কি বলেছে 10%, তাহলে হচ্ছে 110। তারপরটা কত বলেছে 20%, 120। তারপরটা বলেছে 130, 30% 130। এটা কাটাকাটি করলে অ্যান্সার বেরোবে। দেখো 1 2 3 4, 1 2 3 4 কাটলো, 1 1 এটা দিয়ে এটা দিয়ে কাটবো। তাহলে ইসে তোমার 11 12 গুণ করলে নিশ্চয়ই 132 হয় মনে হয়। আচ্ছা করে দেখি, 12 11, 2 1 কে 2, 1 1 কে 1, আর এদিক দিয়ে 2 1, তাহলে হচ্ছে 2 3 1। আর এর সাথে আমি যদি গুণ করি 1 3 2 13, তাহলে কত হবে 3 2 6, 3 3 9, 3 1 3, এদিক দিয়ে 2 3 1, যোগ করলে 6 9 10 11, হাতে থেকে 1 3 3 6 1 7 1, 1716 অপশন আছে 1716। আর এদিকে একটা শূন্য ছিল 110 এর, তার মানে এখানে একটা শূন্য, তার মানে কত হলো 17160। এটা হচ্ছে অ্যান্সার। দেখো বন্ধুরা, ধরো একটু ধরো, এখানে দেখো যে আমি এটা করছি কেন। এই অঙ্কটাকে তুমি কিভাবে করতে পারতে বলো তো? আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে তোমাকে বেসিক যেটা আমি বলি সেটা বুঝিয়ে যাই একবার। বলছে যে এই যে 10,000 টাকা 10% বেতন 3 বছর এত বছর বৃদ্ধি পেলো, 10% বৃদ্ধি পেলো। তোমরা কি করতে, 10% আগে এটা 10% বের করতাম, 1 2 3 4। অঙ্ক কিন্তু হয়ে গেছে, আমি এক্সট্রা করে বোঝাচ্ছি আমি কেন 110টা উপরে লিখছি, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো বেসিক ক্লিয়ার না হলে আমাদের এই অঙ্ক করিয়ে আমার কোনো লাভ নেই। আমরা এটাই করানোর চেষ্টা করছি যেন সবার বেসিকটা একদম লো লেভেল থেকে হাই লেভেলে চলে যায়, ঠিক আছে। তো এই 110টা কেন লিখছি দেখো, এইটার যদি আমি, তুমি বলেছে এইটার প্রথম বছর 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি এটা কি করবো 10% বৃদ্ধি করবো, বের করবো। এই 10,000-এর 10% কত, এটা যদি বের করো, দেখো এটা কাটলাম, এটা কাটলাম, দেখো তো এই এটার সাথে গুণ করলে কত হবে, একই হবে, 1000 হবে, একক দশক শতক হাজার। তার মানে এই টাকাটা 10% হচ্ছে 1000। তো তারপরে কি করবে, এটার সাথে এই 10,000-কে গুণ করবে, যোগ করবে, তাহলে কত হবে 1 1 1 2 3 এত আসবে যোগ করলে এটার সাথে। তারপরে এই টাকাটারই আবার বলেছে কত 20% বৃদ্ধি, আবার এটার 20% বের করব, বের করে যেটা বেরবো ওটাকে আবার এটার সাথে গুণ করব, গুণ করলে যোগ করব, সরি যোগ করব। তারপরে আবার সেটার আবার 30% বের করব, যোগ করে যেটা বেরবো ওটা 30% বের করবো, তারপরে সেটাকে আবার তার সাথে যোগ করব, করার পরে অ্যান্সার আসবে এত। তো এত ঝামেলা আমরা কেন করতে যাব, এত ঝামেলা না করে আমরা 10% বের করে আবার যোগ করব, অত ঝামেলা না করে। দেখো এই যে 1100 আসলো না, এই 10% বের করে এই 10,000-এর সাথে গুণ যোগ করে আমি যেটা বেরোলো, এটা যে বেরোলো এইটা 10% বের করে তারপর যোগ করলাম, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট করতে পারি। দেখো কিভাবে, এই যে এইভাবে যদি বের করো এই 1100 আসবে। দেখো 1 1 2 3 4, এটাকে যদি আমরা 110 দিয়ে করি, মানে যেটা বলেছে এটাকে যদি কাটো এইভাবে এইভাবে কাটলাম, তাহলে 1 2 3 আর এদিকে 11 11 1 2 3। দেখো এটা বের করার পরে তারপর আমাদেরকে যোগ করতে হলো, কত ঝামেলা। আর এইভাবে করলে 110 দিয়ে যেটা বৃদ্ধি পেয়েছে সেটাকে উপরে লিখে নিচে 100 লিখলে সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে 1100, একক দশক শতক হাজার ওজন 11,000। তো আমাদের এত কিছু করব না, এই একবার 10% বের করব, তারপরে আবার যোগ করব, এত কিছু করার দরকার নেই। একবার তুমি 110 উপরে লিখবে, নিচে 100 লিখবে, কাটাকাটি করবো, এভাবে বেড়ে যাবে। কারণ আমার এই জিনিসটা একবারে করলে কি বলতো, একবার যোগফলটা যেটা 10% বের হয় ওটার সাথে যোগফলটাও বেরিয়ে যায়, ঠিক আছে। এটুকু বুঝতে পারলে, না বুঝতে পারলে আবার একটু রিপিট করো, ঠিক আছে। দেখো তারপরে কত নাম্বার অঙ্কটা করবো এবার, হচ্ছে তোমাদের 32 নাম্বার। 31 নাম্বার তো হয়ে গেল, এবার 32 নাম্বার করবো। দেখো বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে বন্ধুরা, তার মানে কি আমরা মাইনাস করে করবো, হ্রাস পাওয়ার পরে টাকাটা এত হয়েছে। তাহলে প্রথমে গাড়ির দাম কত ছিল, তাহলে আমরা প্রথমে গাড়ির দাম জানি না, তাহলে আমরা ধরে নেবো প্রথমে গাড়ির দাম ছিল এক্স। তারপর বলছে এই যে এক্স টাকাটা ছিল, এই এক্স টাকাটা প্রথম বছর কত পার্সেন্ট হ্রাস, 10% হ্রাস। হ্রাস বলেছে তার জন্য কি মাইনাস করবো 90/100, ঠিক আছে। তারপরে বলেছে কত বছর 20%, তার মানে হচ্ছে 80/100। তারপরে কত বলেছে 30, তার মানে হচ্ছে 70/100,
অঙ্ক কথা ভুলে যাও, অঙ্কের কথা ভুলে যাও। আমি বলছি ধরো যে এক্স টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, ঠিক আছে। ব্যবসা শুরু করার পর প্রথম বছর সে 10% লস খেয়েছে বা 10% কমে গেছে, তাহলে ওর কাছে আছে কত 90%। তো 90/100 দিলাম। তারপরের বছর কি করলো, ওই টাকার মধ্যে 20% লস খেয়েছে, তার মানে আছিল কত 80, তার মানে 80 নিচে বাই 100, ঠিক আছে। তারপরের বছর কি হলো, আবার 30% লস খেলো, ঠিক আছে। খাওয়ার পর ছিল তার মানে কত 30% যদি লস খায় তার মানে 70% ছিল, তাহলে 70%/100, ঠিক আছে। 70টা উপরে লিখলাম। এর আগে অঙ্ক বললাম যদি লস খায় বা কমে যায় তাহলে 100 থেকে বিয়োগ করে উপরে লিখবো, এই যে উপরে গেলে বিয়োগ করে লিখলাম, নিচে 100 তো থাকেই। তারপরে যে টাকাটা যে ব্যবসা শুরু করেছিল ব্যবসা, সেটা লস খেয়ে খেয়ে লাস্টে গিয়ে দাঁড়িয়েছে কত 504000 সমান 504123, এইটা এই টাকাটা। তার মানে কি এই টাকাটা এই এই ক্যালকুলেশনে যেটার যে মান এইটার মান সমান, তাই কি না? তাই তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করতে হবে তাহলে আসলটা বের হয়ে যাবে। তাহলে এক্স এর মানটা আমরা বের করি, ঠিক আছে। এক্স এর মান বের করতে গেলে কি হবে, এই নিচের 100 গুলো সবগুলো ইকুয়াল টুর বেশি যে গুণ হয়ে যাবে। তাহলে 504 1 2 3, তারপরে এগুলো যদি উপরে যায় তাহলে গুণ হয়ে যাবে, তার মানে এদিকে 6টা 1 2 3 4 5 6, ঠিক আছে। আর এগুলো কি হবে নিচে চলে আসবে 90 উপরের গুলা 90 8 80 70, ঠিক আছে। এখন কাটাকাটি করবো, কাটাকাটি করে দেখো কি বেরোয় 1 2 3 1 2 3 কাটলাম, ঠিক আছে। তো এখন 7 দিয়ে যদি কাটি 7 7 49, ঠিক আছে। এক থাকে 7 2 14 1 2 3 1 2 3, ঠিক আছে। এত আসলো। তারপর এটাকে যদি আমরা কাটি কত 4, এটাকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 50 2 100, আর এদিকে একটা শূন্য, ঠিক আছে। এটাকে যদি আবার কাটি 2 দিয়ে, এটা কাটবো আমরা হচ্ছে 250, ঠিক আছে। এটাকে যদি আবার কাটি তাহলে এটা আমরা কাটবো কত কত, এদিকে হবে 100 আর এদিকে 100 125, ঠিক আছে। আবার এদিকে যদি 9 দিয়ে কাটি, এদিকে হবে 8 9 72 আর 2 3টা শূন্য 1 2 3, তো আমাদের কত বেরোলো, উপরে থাকছে 125 আর এদিকে 800। তাহলে 125কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 5 8 40 শূন্য হাতে থেকে 4 আর 2 16 4 20 হাতে থেকে 2 8 8 9 10, এত বেরোলো। আর এর পিছনে কত 1 2 3টা, তাহলে এইদিকে আছে, তাহলে অপশন দেখো তো 1 2 3 1 2 3, হ্যাঁ এই পিছনের 3টা তো আমি গুণ করিনি এর সাথে, এই 3টা কি হবে 3টা শূন্য এবার পিছনে পিছনে চলে যাবে। তাহলে টোটাল আমাদের অ্যান্সার কত বেরোবে, এই একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ। তো অপশন কোথায় আছে, অপশন হচ্ছে বিতে 32 নাম্বার, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো 33 নাম্বার অঙ্কে। সোজা বন্ধু, অঙ্ক সোজা, তোমরা একটু খালি করার চেষ্টা করো, নিজে থেকে আগ্রহ রাখো, আর আমি করার আগে তোমরা কোশ্চেনটা পড়ো। আর যদি ভালো লাগে একটু উপকার আসে তো লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। চাকরি তোমাদের হাতেই আমাদের হাতেই, শুধু কি বলো তো কনসিডারেসলি পড়তে হবে, মানে প্রতিদিন রেগুলার পড়তে হবে, অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো, তুমি যতই একদিন করে রেখে দিলে, ভাবলে যে এক সপ্তাহ পরে করবো, কিন্তু তোমার সেই মেথডটা একটু হলেও ভুলে যাবে। যদি মেথড ভুলেও যদি মনেও থাকে না, দেখবে যে তুমি গুণ করছো, গুণের মধ্যে ভুলে যাবে। কারণ হ্যাবিট এমন একটা জিনিস, করতে করতে হ্যাবিট যদি তোমার হয়ে যায় না অঙ্কের প্রতি, তাহলে অঙ্ক একদম দেখবে যে জলের মতো, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো কোথায় 33 নাম্বার অঙ্কে। দেখো 33 নাম্বার অঙ্কটা একদম 31-এর মতো সেম টু সেম। 31 নাম্বার ওই যে পার্সেন্টেজ কমে গেল, তুমি সেটা করে নেবে হোমওয়ার্কটা, ঠিক আছে। তারপরে দেখো 34 নাম্বারে কি বলেছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করে, তার সঞ্চয় এত টাকা হলে বেতন কত টাকা। আমরা তো জানি না কত টাকা তার বেতন, আমরা 100 ধরে নেবো। তাহলে 100 যদি তার টোটাল বেতন হয়, তার মধ্যে কি বলেছে যে 20% ভাড়া দিয়ে দিয়েছে। 20% ভাড়া যদি দিয়ে দেয় তাহলে 120% কত, যদি বের করি 20 বেরোবে, 20 বেরোবে না, 120% 20, যদি 20% ভাড়া দিয়ে দেয় তার মানে ওর কাছে টাকা আছে কত এখন বর্তমান 80 টাকা। আমরা তো টোটাল টাকা 100 ধরেছিলাম, 80 টাকা। ওই 80 টাকার মধ্যে, হ্যাঁ, তারপরে এই 80 টাকার মধ্যে 70% ও কি করেছে, খরচ করে ফেলেছে। তাহলে এই টাকার 70% কত বেরোবে, যদি বের করো, কাটলাম 27 56, ঠিক আছে। তো এই যে 56 টাকা আছে না, এই 56 টাকা হচ্ছে ও সংসারে খরচ করে ফেলেছে কত টাকার মধ্যে, 80 টাকার মধ্যে। তাহলে ওর কাছে আর কত টাকা পড়ে থাকে, তাহলে 80 থেকে আমি যদি 56 বাদ দিই তাহলে কত পাবে 4, আর এদিকে থাকবে 1 5 আর 6 7 8 2 24। এই যে 24 টাকাটা পড়ে রয়েছে, আমাদের মতো 24 টাকা পড়ে রয়েছে। আর বইয়ের হিসেবে কত টাকা পড়ে রয়েছে দেখো তো, বইয়ের হিসেবে বলেছে 3600 টাকা ওর কাছে সঞ্চয় রয়েছে। এটা মানে তো সঞ্চয়, আমাদের কাছে যেটা পড়ে রয়েছে সেটা সঞ্চয়, আর বইয়ের হিসেবে হচ্ছে 3600 টাকা। তাহলে এটা সমান সমান যদি 3600 হয়, তাহলে এক মানে কত হবে, এক মানে হবে 24। আর এখানে বলছে কি শতকরাতে বলেছে নাকি না, বলেছে যে মোট বেতন আমরা কত ধরেছিলাম, 100 ধরেছিলাম না।
তাহলে 100 মানে কত বের করলে আমাদের মোট বেতন বের হয়ে যাবে। তাহলে এই 100 আমাদের চলে গেল উপরে গুণ, বাস। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা 12, এদিক দিয়ে হবে 50, আর এদিক দিয়ে 12 দিয়ে কাটা হচ্ছে 3 12 36, তাহলে 0 0। এই 5 দিয়ে 3কে যদি গুণ করো 15, আর এদিকে 2টা শূন্য, এদিকে একটা 3টা, 1 2 3, দেখো তো 15 অ্যান্সার কোথায়, দেখো দশক সুযোগ আছে, 15,000 অপশন এ। ঠিক আছে, একদম ক্লিয়ার, একদম সোজা। অঙ্ক তো কি হলো, টুকে নিও তোমাদের মতো করে, নিজের মতো করে টুকে টুকে রেখে দিও। কিভাবে কি করলাম সেই কথাগুলো পারলে একটু সাইডে সুইডে লিখে রেখে দিও, সাইড সুইডে। ঠিক আছে, আমি একদম পাতি বাংলা গ্রামের ছেলে, তো আমার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, মেন কথা হচ্ছে আমাদের অঙ্ক নিয়ে কথা, অঙ্ক বুঝতে পারলেই হলো, ভাষা যাই থাক, আমার একটু কথার মধ্যে অন্যরকম টান আছে, বুঝলে তো? ঠিক আছে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নেই। তারপরে দেখো কি বলেছে 35 নাম্বারটা। হ্যাঁ, তো 35 নাম্বারটা বলছে একটি নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে, হ্যাঁ, বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়েছে। আমরা জানি না কত পার্সেন্ট ভোটার ছিল, আমরা 100% ধরে নিলাম। 100% ভোটার ছিল, তার মধ্যে বিজয় যে হয়েছে মানে যে জিতেছে সে 60% পেয়েছে। 160% কত, 60টি ভোট পেয়েছে। আর অপর প্রার্থী, তাহলে বিজয় প্রার্থী যদি 60% পেয়ে থাকে, মানে 60 পেয়ে থাকে, তাহলে অপর প্রার্থী কত পেয়েছে, 100-র মধ্যে 40 পেয়েছে, তাই কি না? এটা যদি বিজয় প্রার্থী পেয়ে থাকে 60%, 100-র মধ্যে 60% মানে হচ্ছে 60টা ভোট। আবার অপর প্রার্থী, তার মানে 100-র মধ্যে যে অপর প্রার্থী ছিল সে 40 পেয়েছে। তারপর কি বলেছে দেখো, যে জিতেছে মানে যে মোট বিজয় প্রার্থী মোট ভোটে 60% পেয়ে কি বলছে, কি বলেছে যে একবার দেখো, কি বলছে, 5,000 ভোট জয়লাভ করেছে। দেখো এই যে 60%, এই 60% বলতে 100-র মধ্যে 60টি ভোট, 100-র মধ্যে 40টা ভোট পেয়েছে। ঠিক আছে, পার্সেন্টেজ অনুযায়ী যদি প্রথম 60% পেয়ে থাকে তাহলে ওর হচ্ছে 60টা ভোট, তার বাদ বাকি কত ভোট থাকবে, 100-র মধ্যে 40 পেয়েছে অপর প্রার্থী। তারপরে বলেছে এই যে জিতেছে সে 36 কত 5,000 বেশি ভোটে জয়লাভ করেছে। এই 60 মানে কিন্তু 5,000 না, 5,000 তো, 5,000 না কিন্তু, এরা বলছে এ বেশি পাওয়ার পর জিতেছে। যদি এই 5,000 ভোট যদি বেশি না পেতো না তাহলে এরা দুজন সমান সমান থাকতো, বুঝলে তো? যদি 5,000 ভোট এর থেকে বেশি পেয়েছে জন্যই বিজয় প্রার্থী হয়েছে। তার মানে কি, অ্যাকচুয়ালি এই 60-এর থেকে যদি আমি 40 বাদ দিয়ে দিই তাহলে কত বেরোবে, 20। এই 20 মানেই হচ্ছে কত বলতো, যে জিতেছে বেশি ভোট, এটা হচ্ছে 5,000। তাহলে এটা মানে যদি 5,000 হয়, তাহলে 1 মানে কত, নিচে চলে যাবে 20। আর মোট ভোটার চেয়েছে, এখানে মোট ভোটার আমরা কত ধরেছিলাম, 100, তাহলে 100 মানে কত, 100 চলে যাবে এখানে, তাই কি না? 20 দিয়ে কাটলে 5, ঠিক আছে, তাহলে গুণ করলে কত, 5 5 25, আর এদিক দিয়ে 3টা শূন্য, 1 2 3, দেখো তো এইটা আছে নাকি? হ্যাঁ, অপশন সিতে আছে आंसर। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তারপর দেখো কি বলেছে 36 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক, একটু ভাবনা চিন্তার আছে। এটা তো ডাব্লিউবি কেপি এগুলা পরীক্ষায় দেয়, সচরাচর দিয়ে থাকে, আমি দেখেছি। ঠিক আছে, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরতি ছিল। তার মানে কত, আমরা ধরে নিলাম 100 ছিল ভোটার, সব টোটাল আমরা তো জানি না কতর মধ্যে 25%, তো আমরা 100-র মধ্যে ধরে নিলাম। তো 100-র মধ্যে 25% ভোটার কি ছিল, ভোটদানে বিরতি ছিল। তার মানে কতজন ভোট দিয়েছে, 75 না, 75 জন। আরে 100 আমরা মোট টোটাল ভোটার ধরলাম, তো 100-র মধ্যে যদি 25% ভোটার যদি না দিয়ে থাকে, তাহলে করলে কত হবে, 25। তো 25কে আমরা 100 থেকে বাদ দিলাম, আমরা 75 জন, ধরো 75 জন ভোট দিয়েছে। তার মধ্যে কি বলেছে দেখো, ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। তার মধ্যে মানে এর মধ্যে কিন্তু, এর মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। তার মানে 2% ভোট যদি বাতিল হয়ে যায়, তাহলে কত পার্সেন্ট ভোট মানে বাতিল হয়নি, 98% ভোট বাতিল হয়নি, আর 2% ভোট বাতিল হয়ে গেছে। তার মানে কি, অ্যাকচুয়ালি এটার 98% ভোট বাতিল হয়নি। ঠিক আছে, কেন আমরা বাতিল হয়নি দিয়ে করছি অঙ্ক, কারণ আমাদেরকে শেষে বলে যে তিনি যদি এত ভোট পেয়ে থাকেন, তার জন্য এটা ভাবতে হবে, এই যে তিনি যদি এত ভোট পেয়ে থাকেন তার জন্য আমি যতগুলো ভোট অ্যাকচুয়ালি স্বচ্ছ সেগুলোকে আমি রাখছি 98 দিয়ে, 98%, 75-এর 98% স্বচ্ছ। তারপরে ঠিক আছে, পরে বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার মানে এই যে 98%, 75-এর 98%, এই 75-এর 98% যে সংখ্যাটা বেরোবে, ভোটার সংখ্যা বেরোবে, সেখানে সেই সংখ্যাটার মধ্যে বিজয় প্রার্থীও লড়েছে এবং
যে বিজয় হয়নি সেও লড়েছে। তো তার মধ্যে বিজয় প্রার্থী যে লড়েছে সে এই সংখ্যাটার মধ্যে 75% ভোট পেয়েছে। বুঝতে পারলে? এই সংখ্যাটার মধ্যে 75% পেয়েছে। তার মানে এই সংখ্যাটার মধ্যে যদি 75% যদি আমি করি, তারপরে এই যে 75% ভোটার পেয়েছে ও, সেই ভোটার সংখ্যা বলে দিয়েছে কত, 9261 সমান 9261। ঠিক আছে, তার মধ্যে 75% পেয়েছে এ। তো দেখো এখানে কাটাকাটি করবো না, কাটাকাটি করলে কি বলতো একটা অন্য দশমিক দিয়ে চলে আসবে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো দেখো তো এইটা সমান সমান এটা হলো না, যে বিজয় প্রার্থী ভোটটা পেয়েছে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা বেরোলো। ও 25%, আমি আবার বলি 25% ছিল না ভোটের দানে, 75% ছিল। তার মধ্যে 2% বাতিল হয়ে গেছে, 2% আমি ফেলে দিলাম, রয়েছে 98%। এর মধ্যে 98% আমরা রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পরে তার মধ্যে 75% 100 ধরলাম। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে সে ভোটার জিতেছে। তাহলে এটা মানে যদি এটা হয় তাহলে 1 মানে কত হবে, এর যে উপরের 100 গুলো এগুলো কি হবে, 100 গুলো এই পাশে গেলে কি হয়ে যাবে, এখানে কি হবে 9 টু একটু এখানে করি আমি ডাইরেক্ট, এই 100 গুলো উপরে চলে যাবে ইন্টু 100। ঠিক আছে, আর উপরে গুলো কি হবে, গুণ অবস্থায় আছে, নিচে চলে যাবে ভাগ অবস্থায়। 75 ইন্টু 98 ইন্টু 75। এখন এটাকে কাটাকাটি করতে হবে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা যদি হয় তাহলে এটা একের মান, একটা ভোটের সংখ্যা বেরোলো। তাহলে বলেছে টোটাল মোট সংখ্যা কত বলেছে, মোট কতগুলো ভোটার ছিল, তার মোট তো আমরা 100 ধরেছিলাম। তাহলে 100 মানে কত, 100 চলে যাবে এখানে একটু গুণ অবস্থা। ঠিক আছে, এখন এটা কাটাকাটি করবো। 25 দিয়ে যদি আমি করি 3, আর এদিক দিয়ে হবে 4। ঠিক আছে, আর এদিক দিয়ে যদি আমি করি 3 দিয়ে, 3 তিরিকা 9, আর 3 আসতে 24, আর 26, 3 7টা 21। ঠিক আছে, এখানে একটা শূন্য যাবে, 308। ঠিক আছে, তো এটা গেল। তো এটাকে যদি আমি করি 45, 46, 47, 49, 49। আর এটা যদি কাটি আমি হচ্ছে 50। এটা যদি আমি 7 দিয়ে কাটি 7 7 49। আর এদিক দিয়ে যদি 7 দিয়ে কাটি 4 7 28, 4 7 28। এদিক দিয়ে থাকছে 2, 7 2 14, 47। না 7 দিয়ে এটা যাচ্ছে না, 49 দিয়ে আমি 7 দিয়ে কীভাবে কাটবো, 7 7 4 7 28 29। আর হ্যাঁ যাচ্ছে 7 7 49, 4 7 28, আর থাকছে কত 2। তাহলে এখানে 2 চলে গেলো 28, আবার যাবে 4 7 28, আর এক থাকবে 7 1 7। ঠিক আছে, 7 দিয়ে কাটলাম। তারপরে কি দিয়ে কাটবো, এদিক দিয়ে যদি 75 দিকে কাটি আমরা 3 25, এদিক দিয়ে যাবে আমাদের 4 25। ঠিক আছে, তো এইবার এটাকে যদি আবার 7 দিয়ে দেখি তো যাচ্ছে নাকি, 7 দিয়ে যদি হয় 7 7 49 যাবে না, তাহলে 6 7 42, আর এদিকে থাকবে 7 দিয়ে যাচ্ছে, এদিকে 6 7 42, এদিকে 2, আর 3 7 21। ঠিক আছে, তারপরে 3 দিয়ে এটাকে যদি কাটি 3 2 6, 3 1 3, তারপরে 21 4 50 4, এটাকে আমরা গুণ করব, গুণ করলেই আমাদের টোটাল বেরোবে। তাহলে 4 25, 4 25 কত, 4 25 হচ্ছে 200, 200, আর 4 কত, 4 2 800, 800 ইন্টু 21। যদি 8 21কে যদি আমি 8 দিয়ে গুণ করি, 8 1 8, 8 2 16, 168, আর এদিকে দুটো জিরো। দেখো তো অপশন এইটা আছে নাকি, 16800। কাটাকাটিটা একটু বড় ছিল, যাই হোক। হ্যাঁ, 36-এর অপশন ডিতে আছে 16800। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। যদি বুঝতে না পারো না, একটু আবার একটু রিপিট করে নিও, কারণ এটা ওটা একটু ভাবার ছিল। দেখো তারপরে 37 নাম্বারটা কি বলেছে, কোনো পরীক্ষায় 30% নম্বর পেয়ে কত পার্সেন্ট উপর নম্বর আমি 30% পেয়েছে সেটা জানি, সেটাই হলো। তারপর 30 নম্বর পেয়েছে, 30% পেয়েছে। এটা পাওয়ার পর বলেছে হচ্ছে কত, 15 পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। তার মানে কি, 15 নম্বরের জন্য ফেল করে, তাহলে একে যদি আমি 15 নম্বর দিয়ে দিই, প্লাস করে দিই, তাহলে এটা 5 নম্বর হয়ে গেল না, ও পাস করে যাবে। তারপরে বলেছে ফেল করার, এবং মোহন মানে আরেকজন ব্যক্তি। ঠিক আছে, মোহন 40 নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষা 35 নাম্বার বেশি পেল। আচ্ছা, মোহন যে আছে এই এক্স এর 40% পেয়েছে, পাওয়ার পরে সে পাস করেছে 5 নাম্বারের থেকে, আবার কি বলেছে কত নাম্বার বেশি পেয়েছে, 35 নম্বর বেশি পেয়েছে। তাহলে এটাকে আমরা -35 করে দিলাম, তাহলে আমাদের 5 নাম্বার, এইটাও হলো 5 নাম্বার, এটাও হলো 5 নাম্বার। তাহলে এই দুটো ইকুয়াল টু সমান সমান একই হয়ে গেল। এখান থেকে এক্স এর মান বের করবো আমরা, এক্সটাকে কি ধরলাম, মোট নম্বর ধরেছিলাম। তো এখান থেকে এক্স এর নাম সেটা মানটা বের করবো, তাহলে আমাদের মোট নম্বর বেরিয়ে যাবে। তাহলে এটাকে আমরা করি, ক্যালকুলেশন করি। তাহলে দেখবে 30x, না কি হলো, 30x বাই 100 প্লাস 15 ইকুয়াল টু, এদিকে চলে যাবে 40x বাই 100 -35। এরকম ভগ্নাংশের যোগ আমি কিন্তু আগে করিয়েছি, প্রথম পার্টে দেখে নিও তোমরা। তাহলে এখানে আমরা চলে যাবে 100, এদিকে যাবে 30x
প্লাস এদিকে যদি আমরা গুণ করি 1500, যদি এগুলো যোগ না বুঝতে পারো ফার্স্ট পার্টটা দেখে নিও। এদিকে চলে যাবে 140x মাইনাস 3500। এই আমি বলেছিলাম নিচে নিচে কাটা যায়, ইকুয়াল টু এই পাশে কাটলাম, ঠিক আছে। এখন এই দুটোকে আমরা ইকুয়াল টু এই পাশে নিয়ে আসবো। 40কে যদি এই পাশে নিয়ে যাই, এটা সামনে প্লাস সাইন আছে, হয়ে যাবে কত মাইনাস। এই 40x থেকে যদি 30x বাদ দিই তাহলে কত হবে 10x, ঠিক আছে, কিন্তু মাইনাস থাকবে সামনে। আর এটা আছে প্লাস সাইন, এটাকে যদি ইকুয়াল টু এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। আবার মাইনাস যদি হয়ে যায় তাহলে এখানে আছে কত 3500 সামনে মাইনাস, আর এটার সামনে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 3500 সাথে এই 1500 যোগ করবো, কত হবে তাহলে যদি 3 4 5000, 0 0 0। আর এই বড় সংখ্যার সামনে মাইনাস থাকবে জন্য আমরা মাইনাস করলাম, একটু তাড়াতাড়ি করে নিলাম। যাই হোক, এর ইকুয়াল টু করে নিলাম, ঠিক আছে। আর দুই পাশে ইকুয়াল টু, দুই পাশে মাইনাস 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 কেটে গেল, ঠিক আছে। তাহলে এবার এক্স এর মান এই 10 কি আছে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে 5 0 0 0, আর 10 চলে যাবে নিচে, এটা কাটবো। তার মানে কি টোটাল নাম্বার 500, দেখি তো কোথায় আছে। ওহো, এখানে টোটাল নাম্বার 500 বলেছে, এটা আমাদের কি বললো মোট সংখ্যা বেরোচ্ছে। এখানে কি বলছে পরীক্ষায় 5 নম্বর শতকরাতে কত, তাহলে এটা হচ্ছে 500 বেরোচ্ছে, ঠিক আছে। 500 হচ্ছে মোট নাম্বার। তাহলে মোট নাম্বারের এই 500-র মধ্যে কত পেলে পাস হবে সেটা আগে বের করি। 500-র মধ্যে এই যে এই পার্টটাকে ধরে নিই, এই পার্টটাকে ধরে অঙ্কটা করি, ঠিক আছে। তো এই 500 টাকার মধ্যে এই এক্সটাকে, তো এক্স এর মানই তো 500 বেরোলো না, তো এক্স এর জায়গায় 500 মান বসাই। 500 ইন্টু এখানে 30/100, আর এখানে প্লাস 15 করেছিলাম, প্লাস 15, তার মানে কি এটাই তো 5 নাম্বার নাকি। এটাকে যদি কাটাকাটি করি, এই যে কাটলাম 3 5 15, তার মানে কত হলো 150, ঠিক আছে। আর যদি 15 যোগ করলে কত 165। এটা কি বলতো, যদি 500-র মধ্যে তুমি যদি 165 পাও তাহলে তুমি পাস করে যাবে। কিন্তু এরা বইয়ে পেয়েছে দেখো পার্সেন্টেজে চেয়েছে, মানে শতকরাতে 100-তে কত পাস করতে, 100-তে কত লাগবে পাস করতে। তাহলে এই কত 500-র মধ্যে যদি 165 লাগে পাস করতে, তাহলে 1-এর মধ্যে কত লাগবে, তাহলে 500, তাহলে হচ্ছে 100-র মধ্যে কত লাগবে, তাহলে আমাদের পার্সেন্টেজে বেড়ে গেল। তো এটাকে আমি যদি কাটা করি 2, এদিকে কাটলাম, দুটো শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, এক থাকবে 3 5 15, তার মানে হচ্ছে 33%। এটা তো অপশন কোথায় আছে, অপশন এতে আছে, ঠিক আছে। ক্লিয়ার? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার বেশি বলে বলে, যাই হোক। তারপরে আমি চলে যাচ্ছি কত 38 আবার, এক ব্যক্তির বেতন 10% বেড়ে তারপর আবার 5% কমে গিয়ে এত টাকা হলো। বন্ধুরা এটা আগের অনেকগুলো মতো করেছি, আগের অঙ্কগুলোর মতো। এই যে 100 ধরে করবে, 100 ধরে না, এক্স ধরে, আমরা জানি না কতর মধ্যে 10% বেড়েছে কি। এই যে x% ধরলাম, এক্স এর মধ্যে কত প্রথমে হচ্ছে 10% বেড়েছে, তার মানে 110 নিচে 100, ঠিক আছে। তারপরে কত বলেছে 5% কমে গেছে, তার মানে হচ্ছে 95 আছে, আর নিচে 100, মানে কমে গেছে মানে মাইনাস হবে, আর প্লাস হলে প্লাস করবো বৃদ্ধি পেলে। ইকুয়াল টু এটার মানই বলেছে কত কত 20900, তাই তো। হ্যাঁ, এটাই আমি বলেছিলাম। এই অঙ্কগুলো ব্যবসার দ্বারা শুরু করবে, যে এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, প্রথমে লাভ হয়েছিল, তারপরে বছর আবার লস খেয়েছে, লস খেয়ে লাস্টে দেখলো যে তার কাছে এত টাকা পড়ে আছে। তার মানে প্রথমে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, এক্স টাকা দিয়ে। এই এক্স এর মান বের করে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তোমরা এটা করবে, যদি করে টোরে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, একটি শহরের জনসংখ্যা 39 নম্বরে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, ঠিক আছে। বর্তমান জনসংখ্যা হচ্ছে 1200, ঠিক আছে, 12,000। 2 বছর পরে জনসংখ্যা হবে এত। আচ্ছা, বর্তমান জনসংখ্যা 1 2 0 0 0, তিনটা শূন্য তো, হ্যাঁ। তারপরে 8, আর হচ্ছে মানে ইসে হবে 2 বছর পরে এত হবে। বর্তমানে তো 2 বছর পরে এত হবে, তার মানে 2 বছরে বাড়লো কত, এটা থেকে বিয়োগ করলে কত হবে 6000, তাই কি না। 6000 বলে, তার মানে 2 বছরে বাড়লো 6000। ওরা বলেছে যে 6 বছরে কত বাড়বে, ঠিক আছে। তাহলে 2 বছর যদি এত বাড়ে, তাহলে 1 বছরে কত, এখানে চলে যাবে 2, আর এদিকে চলে যাবে 6 কত, 6 চলে যাবে, এখানে 2 দিয়ে যদি কাটো 3, তাহলে এদিক দিয়ে কত হবে 3 6 18, হ্যাঁ 18। তো এখানে দেখো 3 6 18, আর 3টা শূন্য, 1 2 3টা শূন্য, ঠিক আছে। তারপরে তো এটা কিন্তু অ্যান্সার না, 6 বছরে যেতে পারলে এটা কিন্তু অ্যান্সার না। কারণ দেখো ওদের বর্তমান জনসংখ্যা তখন কত ছিল 12,000, তো সেটাকে তো যোগ করতে হবে না, তারপর তো 6 বছর হবে, তাহলে আমরা 12,000 টাকা যোগ করবো, ঠিক আছে। যোগ করলে দেখো কত আছে, 0 8 9 10 0, হাতে থেকে 1 2 1 3, বাস এটাই আছে। দেখো কোথায় আছে, এটা আছে আমাদের অপশন বিতে, ঠিক আছে। তারপরে আচ্ছা 40 নাম্বারটা করি, এটাই লাস্ট দেখ, 40 নাম্বারটা এটাই লাস্ট করাবো, ঠিক আছে। তো কি বলেছে, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 2:3, ঠিক আছে। বলেছে 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। আচ্ছা বন্ধু দেখো তো, এটাকে আমরা পরীক্ষা মানে অঙ্ক করার সুবিধার্থে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, 200:300,
কারণ দেখো অনুপাত সেম, এদিক দুটোকে যদি কেটে দিই আমাদের সেই 2:3 বেরোবে। তুমি শূন্য শূন্য না ধরে তুমি এটাকে তুমি এই শূন্য শূন্য না ধরে তুমি 2 এর সাথে যদি 6 গুণ করতে না, মানে 6 দুগুণা 12, এর সাথে যদি 6 গুণ করতে না 318, তার মানে এদের যে মান ভ্যালু, এদেরও মান ভ্যালু, কারণ দুজনকে সমান জিনিস দিয়ে গুণ করেছি। আবার দুজনকে সমান জিনিস দিয়ে আমি ভাগ করে দিতে পারি, 3 দুগুণা 6 দুগুণা 12 আর 318, সেই তো আবার এটাই আসতেছে। তার জন্য আমরা মানে ক্যালকুলেশনের জন্য এটাকে আমরা 200 ধরলাম, এটাকে 300 ধরলাম, ঠিক আছে? মানে পার্সেন্টেজে বের করতে হবে না, তার জন্য আমি এটাকে 0 দিলাম। তারপর কি বলেছে, প্রথমটার মধ্যে কি বলেছে, 20% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক। এর 20% কত বেরোবে? 40 বেরোবে। তার মানে অ্যাকচুয়ালি কত? 40 বেরোবে। তো এই প্রাপ্তবয়স্ক কত হবে? 240, ঠিক আছে? এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। কিন্তু আমাদের চেয়েছে কি বলো তো, আমাদের চেয়ে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে আমরা প্রাপ্তবয়স্কটা বের করবো না, তাহলে আমরা কি করবো বলো তো, এই 40টাকে এখান থেকে মাইনাস করে দেবো। দেখো এর 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, আমাদের চেয়েছে অপ্রাপ্তবয়স্ক, তাহলে এর 20%টাকে এখান থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে অপ্রাপ্তটা বেড়ে যাবে। তাহলে আমাদের প্রাপ্ত বেরোলো কত? 40। এর 20% 40, এই দেখো 20% যদি আমরা বের করি না, 0 0 0 0 20 দুগুণা 40, ঠিক আছে? তো এই 40টাকে কি করবো? এই 200 থেকে বিয়োগ করবো, তার মানে কত হবে? 160। এর আবার 300 কত বলেছে দেখো, 300 বলেছে 30% মনে হয়, 330% কত? 90। তো 90 কি না, 330% দেখো বের করে দিই, 30%, 0 কাটলাম, 3 3 90, 90। তো এখান থেকে 90 বাদ দিলে কত হবে? 210, তাই কি না? 210। তারপরে এখানে কি বলেছে যে অপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যার হার কত। এইটা যে বেরোলো না, এটা কিন্তু অপ্রাপ্ত ছাত্র সংখ্যা। অপ্রাপ্ত ছাত্র সংখ্যা টোটাল কত? 200, একে 300, আর এদের 60, আর এদের 70, 370, তাই না? 370। এই 370 যে অপ্রাপ্ত বয়স্ক, কতর মধ্যে টোটাল আমরা কত ধরেছিলাম? 500 না? 500-র মধ্যে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক 370। এখানে কোশ্চেনে চেয়েছে এটা কি, অপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যার হার, মানে 100তে চেয়েছে, হার যেহেতু বলছি, তাহলে একে কত? একে চলে যাবে 500 নিচে, তাই না? তাহলে 100তে কত? 100তে চলে যাবে উপরে কিন্তু, ঠিক আছে? 0 কাটলাম, 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটো 5 7 35, আর দিতে 4 5 20, তার মানে 74 আছে, 74, হ্যাঁ অপশন এটা, তার মানে হচ্ছে 74%। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা, আজকে আমরা করলাম কত অবধি? কত? 40 দাগ পর্যন্ত, তাই তো? হ্যাঁ 40 দাগ পর্যন্ত করলাম। এরপরে নেক্সট পার্ট নিয়ে আসবো। যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ, আর কমেন্ট করো আর কেমন লাগছে। দেখো তোমরা যদি কমেন্টে না বলো যে কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমরা ওভাবে মানে নিজে প্রিপেয়ার হতে পারবো না। তুমি যদি বলো যে না দাদা এই জায়গাটা বোঝানোর একটু খারাপ হচ্ছে, বা এই জায়গাটা আমি বুঝতে পারছি না, তাহলে ওই জায়গাটা আমি আর একটু বেশি করে খাটার চেষ্টা করবো, ওই জায়গাটা আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো লাইক করো, অনেক বড় হয়ে গেলো মনে হচ্ছে ভিডিওটা, তো দেখে নিও আর তোমরা প্র্যাকটিস করো। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।